নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এখানে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে হাজির তামাম আল্লাহ প্রেমিক, আল্লাহর রসুল প্রেমিক, আল্লাহর আউলিয়া প্রেমিক, আমার ইসলামী আমার ভাই হল, আজকে আমরা টানটুর সরজমিনের মধ্যে হাজির হইছি টানটুর সাহেব কিবলা অখলর ফয়েজ লইবার লাগিয়া। মা তোলা নানি ফয়েজ লইবার লাগিয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমরা উলামায়ে কেরাম অখলর মুখ থেকে অনেক কিছু আমরা শুনছি, কোরআন এবং হাদিসের আলোকে অনেক কিছু আমরা শুনছি, আউলিয়ায়ে কেরাম অখলর আপনার ফজিলত সম্পর্কে আমরা শুনছি। মা তোলা নানি তানতানোর আপনার জীবনী সম্পর্কে আমরা শুনছি কি শুনছি না? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে তামাম উপরে আমল করবার আপনার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। কিন্তু মুহতারাম হাজিরিন, আমি আজকে এই শেষ সময়ে যাইতে একটা কথা আপনারা হয়ে যাইতাম সাইয়ার, যে টানটুর সাহেব কিবলা হোক বা অন্যান্য যতই বুজুর্গ হল হোক, এই সরজমিনের মধ্যে আসইন, আমরা প্রত্যেকের কর্তব্য এই বুজুর্গান অখলর আপনার দরবারের মধ্যে হাজির হইয়া শুধু টানটান আপনার কারামত এবং খাওয়ারিকুল আদাত এবং টানটানোর আপনার জীবনী সম্পর্কে আলোচনা করি এই সীমাবদ্ধ করা নাই। আমরার কর্তব্য হইল গিয়া টানটানোর দরবারের মধ্যে আইয়া টাইন কীরকম চলছইন এই আপনার টানটানোর লাগাইন আপনার টানটানোর এই চলার পথটা আমরা শিখা, ওটা হইল আমাদের আসল কর্তব্য। মাথান খেয়াল করদানি টানটুর সাহেব আপনার শাহ সুফি আব্দুল আজিজ সাহেব, আবার আপনার শাহ সুফি আতাউর রহমান সাহেব হোক অথবা বাগফুরা সাহেব হোক, বাগাডোর সাহেব হোক, তানতানোর পীর মুর্শিদ আপনার সৈয়দুনা ইব্রাহিম খাঁ সাহেব হোক অথবা জাইন হোক, টাইন যেরকম চলছই আমরা প্রত্যেকে আজকে আপনার আজম করতাম, ইরাদা করতাম আমদারে আল্লাহ পাক রব্বুল আলামিনে যাতে এইরকম চালাইতে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আপনার তরিকতের অর্থ হইয়া থাকে আপনার রাস্তা। আপনার তরিকত মানে ওই লাগা রাস্তা। এই রাস্তা অনেক রাস্তা আছে। রাস্তা আপনার রাস্তার নাম বদলিছে। এক রাস্তার নাম হইছে আপনার নকশবন্দিয়া, আর এক রাস্তার নাম হইছে কাদরিয়া, আর এক রাস্তার নাম হইছে আপনার সাহরবর্দিয়া, আর এক রাস্তার নাম হইছে আপনার চিশতিয়া। প্রত্যেক হইল একটা রাস্তা। এই রাস্তার মধ্যে আমরা চলতাম এবং প্রত্যেকটা রাস্তার একটা রুলস এবং রেগুলেশন আছে। প্রত্যেকটা রাস্তার একটা রুলস এবং রেগুলেশন আছে। এই রকম আপনার তরিকায় নকশবন্দিয়া যে রাস্তার মধ্যে চলিয়া টানটুর সাহাব আজ টানটুর সাহাব হইছইন, এবং যে রাস্তা চলার কারণে আজকে হাজার এই লক্ষ মানুষ টানটুর সরজমিনের মধ্যে হাজির হইছইন। এই রাস্তার নাম হইল তরিকায় নকশবন্দিয়া। এই রাস্তার নাম হইল আপনার তরিকায় নকশবন্দিয়া। এই রাস্তার কিছু রুলস এবং রেগুলেশন আছে। রুল নাম্বার 1, হোশ দার দম। আপনার প্রত্যেক শ্বাস প্রশ্বাস আপনি যখন লইবা এবং ছাড়িবা যাতে আল্লাহর ইয়াদ থেকে যাতে আপনি গাফিল না হই। শ্বাস লইতেও আল্লাহর জিকির হইতো, শ্বাস ছাড়িতেও আল্লাহর জিকির হইতো। এরপরে আপনার কইছেন শেষ করে নিতাম নিত জি যার কারণে আমরা আপনারও জীবন খই ভাল লাগে সবার ঠিক আছে সাবল উপস্থিত আমি শেষ করলে আর দো মুহতারাম হাজিরিন, আমার বাসক্কা 1 নম্বর হইল কিতা কইছে হোশ দার দাম। আমরা প্রত্যেক শ্বাস প্রশ্বাস যাতে আমরা প্রত্যেক শ্বাস প্রশ্বাস আমরা যখন নেই এবং সারি যখন আমরা যাতে আল্লাহর ইয়াদ থেকে গাফিল হইতাম না। নাম্বার 2, নজর বার কদম। আমরা সবসময় আমরা চোখ রে আপনার তলে দিয়ে রাখতাম, চোখ নিচে দিয়ে রাখতাম। আপনার 3 নম্বর হইল খলুবদ্দার আঞ্জুমান। এইটা হইল নকশবন্দি সিলসিলার আপনার সিলসিলার মূল রুল। খলুবদ্দার আঞ্জুমান আমরা সব কাম খরচ করতাম, অফিসে যাইতাম, আদালতে যাইতাম, রুজি করতাম, রোজগার করতাম, ব্যবসা বাণিজ্য সব করতাম, আমরা জাহির দিয়া করতাম, কিন্তু আমরা বাতিন আল্লাহর লগে আপনার কানেক্টেড থাকতো। আপনার খেয়াল করতানি। এর বাদে হইল আপনার সফর দরবতান হইল আমরা তামাম যত আপনার আদাতের আপনার রাজিলা আছে, বাদ আদত আছে, এই সমস্ত আদাত থেকে আমরা সফর করি, আমরা হিজরত করি আপনার বালা দিকে আমরা যাইতাম। এর বাদে এইরকম আরও আছে।
এরপর যেমন ইয়াদ কার্দ নিগাস দাস জি বাজে গস্ট এইরকম আরও আছে, উকুফে জামানে, উকুফে আদাদি, উকুফে কলবি আরও আছে ইনশাআল্লাহ। আর একবার আলোচনা করু আজকে আমি শেষ করলি। আর আমার পরে অনেক বক্তাসকল আছেন, বেয়াদবি মাফ করবা এবং আমার লাগে দোয়া করবা, এবং সবর লাগে আমি দোয়া করি যাতে আজকে আমরা খেয়েও এই টান্টুর সরজমিন থেকে ইনশাআল্লাহ আমরা খালি ফিরিয়া যাইতাম না। হোক আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।